ওয়েলকাম টু টিউটনার এডুকেশন। ডাব্লিউবি প্রাইমারি টেটের যে ফুল কোর্স আমরা ইউটিউবে লঞ্চ করেছি, তার ধারাবাহিক ক্লাস চলছে। সেই ধারাবাহিক ক্লাসে আজকে আপনাদের স্বাগত জানাই। গণিতের একটি ক্লাস, 5 নম্বর ক্লাস। আজকে গণিতের 5 নম্বর ক্লাসে আলোচনা করব ভগ্নাংশের তৃতীয় ক্লাসটি। এর আগে ভগ্নাংশের দুটো ক্লাস হয়েছে, আমরা সেখানে থিওরি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব, যে প্রবলেমগুলো প্রাইমারি টেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্রবলেমগুলো ডাব্লিউবি টেট, সি টেট সহ বিভিন্ন রাজ্যের টেটের প্রশ্ন এর সঙ্গে যুক্ত আছে। অর্থাৎ এই আজকের এই ক্লাসটি যদি আপনারা খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখেন, তাহলে ভগ্নাংশ থেকে কি ধরনের প্রশ্ন প্রাইমারি টেটের জন্য গুরুত্বপূর্ণ এবং বিগত বছরগুলোতে এসেছে সেগুলো সম্বন্ধে আপনাদের একটি স্বচ্ছ ধারণা হয়ে যাবে। আপনারা যারা নতুন আমাদের এই চ্যানেলে, এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমরা যে ক্লাসগুলো করি সেই ক্লাসের পিডিএফ গুলো আমরা আমাদের এই দুটো জায়গায়, অর্থাৎ টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপে আমরা শেয়ার করে থাকি। তাহলে আজকের যে ক্লাস, ভগ্নাংশের যে প্রবলেম, সেই প্রবলেম নিয়ে আমরা ক্লাসটি শুরু করছি। প্রথম যে প্রবলেম নম্বর 1, 3/1/2 এর মধ্যে কতগুলো অর্ধেক বা হাফ আছে। এখানে বলেছে 3/1/2, 3/1/2 অর্থাৎ 3 দুগুণে 6, 1 7, 7/2 এর মধ্যে কতগুলো হাফ আছে। হাফ অর্থাৎ 1/2 আছে। এর জন্য আমরা কি করব, 7/2 কে আমরা 1/2 দিয়ে ভাগ করে দেব। অর্থাৎ 7/2 এর ভিতরে কতগুলো 1/2 আছে এটা জানার জন্য আমরা 7/2 কে 1/2 দিয়ে ভাগ করব। এর জন্য কি হবে, 7/2 গুণ 2/1 সমান 7, অর্থাৎ 7টি হাফ আছে। অর্থাৎ 3/1/2 এর মধ্যে 7টি হাফ আছে। সঠিক উত্তর হবে অপশন সি, 7। 2 নম্বর প্রবলেমে বলেছে 22/7 কে দশমিকে বিস্তার করলে 62তম দশমিক স্থানের অঙ্ক কত হবে। এর জন্য আমরা কি করব, 22/7 কে প্রথমে দশমিকে বিস্তার করব। তাহলে দশমিকে আমরা 22/7 কে বিস্তার করে নিই। 3 7 21, 1 দশমিক দিয়ে 0, 7 একে 7, 3 0, 7 দুগুণে 14, 27 56, 40, 5 7 35, দশমিকের পর 0 নিয়ে 50, 7 7 49, 10, 7 একে 7। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আবার কিন্তু রিপিট হয়েছে, অর্থাৎ 3.1428571, অর্থাৎ দেখছি যে আমরা 1 2 3 4 5 6 ঘর পর পর কিন্তু সংখ্যা রিপিট হতে শুরু করেছে। তাহলে আমরা বলতে পারি যে 60 ঘর পর পর, অর্থাৎ 62কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি, যেহেতু 6 ঘর পর পর রিপিট হচ্ছে, 6 দিয়ে ভাগ করি, তাহলে 6 10 60 থাকে 2। তাহলে আমাদের 2 নম্বরে গিয়ে দেখতে হবে যে 2 নম্বরে কত আছে, অর্থাৎ সেকেন্ড পজিশনে কত আছে। তাহলে ফার্স্ট পজিশনে 1 আছে, সেকেন্ড পজিশন যদি করি তাহলে এইভাবে ডট ডট করতে করতে গিয়ে সেকেন্ড পজিশনে হবে 4, অর্থাৎ 4 হবে সঠিক উত্তর। 4 অপশন বি, অর্থাৎ 4 হবে সঠিক উত্তর। এই প্রশ্নটি ডাব্লিউবি টেট
ডাব্লিউবি টেট 2022-এ কিন্তু এসেছিল। ডাব্লিউবি টেট 2022-এ প্রশ্নটি এসেছে। এখান থেকে আমরা 62, 63, 64 বা 100 নম্বর পজিশন বা যে কোনো পজিশন দিলে কিন্তু আমরা বের করে নিতে পারবো এই পদ্ধতি অবলম্বন করে। আচ্ছা, 3 নম্বর, 0.9 থেকে 0.0089 পৌনঃপুনিক বিয়োগ করলে বিয়োগফল কত হবে? আমরা বিয়োগ করছি 0.9, যেহেতু দশমিকের পরে 9 আছে, 9-এর পরে আমরা যত খুশি শূন্য দিতে পারি। আমি কিছু সংখ্যক শূন্য এখানে যুক্ত করলাম বা কিছু সংখ্যক শূন্য দিলাম। এবার এটা থেকে বিয়োগ করছি 0.0089। যেহেতু 89-কে আমরা লিখতেই পারি, 89 আমরা যত খুশি লিখতে পারি, যেহেতু 89 পৌনঃপুনিক আছে, আমরা 89-কে দুবার লিখলাম। এবার আমরা বিয়োগ করে দিই, আরো একবার লিখে নিচ্ছি। বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে এখানে 1 হবে, 1 0 1 0 1 9 8.0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 0.89 আর 1010 করে এটি কিন্তু বারবার আসছে। এটা যদি আরো নিই তাহলে কিন্তু এই পজিশনে শূন্য হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 0.89 10 পৌনঃপুনিক, 10 পৌনঃপুনিক। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর। আচ্ছা, 4 নম্বর প্রবলেম, 1.1 প্লাস 27/169 রুট ওভার সমান 1 প্লাস এক্স বাই 13 হয়, তবে এক্স এর মান কত হবে? এখানে আমরা প্রবলেমটি সলভ করছি। লসাগু 169 করে দিচ্ছি, 169, তাহলে 169 যোগ 27 বাই এখানেও 13 করছি, 13 লসাগু, 13 যোগ এক্স, বা যোগ করলে 9 সাথে 15, 6 দিয়ে 8, 196 বাই 169, 13 প্লাস এক্স বাই 13। এটিকে যদি আমরা বর্গমূল করি 196/169, তাহলে বর্গমূল হবে 14/13 সমান 13 প্লাস এক্স বাই 13। আমরা 13 করে কেটে দিলাম, নিচের 13 নিচের 13, তাহলে থাকলো 14 সমান 13 প্লাস এক্স, বা এক্স সমান 14 বিয়োগ 13 সমান 1, অর্থাৎ 1 হবে সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। এটিও ডাব্লিউবি টেট 2013-তে এসেছিল। ডাব্লিউবি টেট আমাদের পশ্চিমবঙ্গে যে টেট হয়েছিল 2013 সালে, সেই 13 সালের টেটে এই প্রশ্নটি এসেছিল। প্রবলেম নম্বর 5, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ নয়? এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে যে কখনো কখনো প্রশ্নের ভিতরে ছোট করে বা কোথাও একটু নট লিখে দেয় বা নয় লিখে দেয়। এটি যখন আমরা খেয়াল করি না তাড়াহুড়ো করতে গিয়ে, তখন আমাদের কিন্তু জানা প্রশ্নের উত্তরগুলো ভুল হয়ে যায় এবং সেখানে যে আমাদের স্কোর, সেই স্কোরটি কমে যায়। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রশ্নটি যখন পাবেন তখন কিন্তু এই নট বা নয় একটু ভালো করে খেয়াল করে নেবেন, তাহলে কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত যে ভুলগুলো হয়ে যায়, প্রশ্ন জানা সত্ত্বেও আমরা কিছু ভুল করে ফেলি, সেগুলো এড়ানো যাবে। বলেছে যে নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ নয়? আমরা দেখতে পাচ্ছি এটি প্রকৃত ভগ্নাংশ, 1/6 প্রকৃত ভগ্নাংশ, এবং এই 3/2 উপরে লব বড় আছে এবং হর ছোট আছে, সেই জন্য আমরা এটিকে বলবো অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ সঠিক উত্তর হবে এটি অপ্রকৃত ভগ্নাংশ, হচ্ছে অপশন সি 3/2, অর্থাৎ সি হচ্ছে সঠিক উত্তর। 6, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? অর্থাৎ কোনটি বৃহত্তম বের করার জন্য
আমরা বেশ কয়েকটি পদ্ধতি গতদিন বলেছিলাম, গত ক্লাসে ভগ্নাংশের যে বৃহত্তম ক্ষুদ্রতম সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে কোনো ভগ্নাংশের ছোট এবং বড় বের করা যায়। সেখানে আমরা এখানে একটি পদ্ধতি এখানে অবলম্বন করব, 3/7, 3/7, 3/5, 2/7 এবং 2/5, 2/5 এদের মধ্যে দেখবো আমরা কোনটি বৃহত্তম। এই জন্য আমরা কি করব, প্রতিটি ভগ্নাংশের লবে একটি করে শূন্য দিয়ে দিলাম, 0 0 0 0। এবার আমরা ভাগ করি, তাহলে এটা 4 ঘর যাচ্ছে, 4 7 28, এটা 5 6 30, এটা 7 2 14, আর এটা 4 5 20। তাহলে এদের মধ্যে আমরা বুঝতে পারছি কোনটি বৃহত্তম। 6 যেহেতু বৃহত্তম হলো, তাহলে 3/5 হচ্ছে বৃহত্তম, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 3/5। বি অপশন হচ্ছে সঠিক উত্তর। অপশন প্রবলেম নম্বর 7, নিচের কোন উক্তিটি সত্য? এখানে যে উক্তিগুলো দিয়েছে, 4টে উত্তর দিয়েছে, এ বি সি ডি। আমরা যদি সি আর ডি এর কথা আগে বিবেচনা করি, তাহলে বলেছে 1/2 সমান 1/6, এটি কিন্তু সঠিক নয়, ফলে সি অপশনটি বাদ গেল। এখানে বলেছে ডি 1/2 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে হবে 3/2, অর্থাৎ 3 এর সঙ্গে 1 গুণ করে 3 হবে, আর নিচে 2 থাকবে, অর্থাৎ 3/2 হবে, কিন্তু এখানে 1/6 বলেছে, ফলে ডি অপশনটি কিন্তু সঠিক নয়। তাহলে এখানে অপশন থাকছে এ আর বি। এ আর বি এর মধ্যে 1/2 আর 1/6 এর মধ্যে কে বড় কে ছোট বলেছে? 1/2 আর 1/6 এর মধ্যে কে বড় কে ছোট বলেছে। এখানে যেহেতু উভয়ের লব যেহেতু সমান, তাই যার হর বড় হবে সেই ভগ্নাংশটি ছোট হবে। লব সমান হলে হর বড় হলে কিন্তু সেই ভগ্নাংশটি ছোট হয়, অর্থাৎ যেহেতু 6 হরটি বড় হবে, তাই এই ভগ্নাংশটি ছোট হবে। তাই ছোট হওয়ার জন্য 1/2 বড় হয়ে গেল এবং 1/6 ছোট হয়ে গেল, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন এ। এ হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর, ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজানোর সঠিক প্রকাশটি হলো। এখানে অনেক সময় লিখে দেয় যে ঊর্ধ্বক্রম বা অধক্রম, এখানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এই কথাটি কিন্তু লিখে দেয় না, তাই আপনারা একটু সতর্কভাবে দেখবেন। ঊর্ধ্বক্রম এর অর্থ হচ্ছে ছোট থেকে বড়, অর্থাৎ ঊর্ধ্বক্রম উপরের দিকে যাবে, ঊর্ধ্বক্রম মানে উপরের দিকে যাবে, অধক্রম মানে নিচের দিকে যাবে। এটি কিন্তু একটু খেয়াল করে একটু জেনে রাখবেন। ঊর্ধ্বক্রমের অর্থ হচ্ছে ছোট থেকে বড়। তা এই ছোট থেকে বড় বা বড় থেকে ছোট বের করার জন্য আমরা দেখব যে ভগ্নাংশগুলো দিয়েছে সেই ভগ্নাংশকে কে বড় হবে এবং কে ছোট হবে। এখানে যে ভগ্নাংশগুলো দিয়েছে 3/8, 5/6, 2/3 এবং 5/9, এই ভগ্নাংশগুলোতে প্রত্যেকের লবে আমরা শূন্য দিয়ে দিলাম। অর্থাৎ শূন্য দেওয়ার অর্থ এরকম যে আমরা প্রত্যেকের লবকে 10 দিয়ে গুণ করে দিলাম। শূন্য দেওয়ার অর্থ এই যে আমরা প্রত্যেকের লবকে 10 দিয়ে গুণ করে দিলাম। কারণ লবকে আমরা জানি যে ভগ্নাংশের লব একটি ভগ্নাংশে 10 দিয়ে গুণ করে দিয়েছি, মানে বাকি ভগ্নাংশগুলোকে 10 দিয়ে গুণ করে দিয়ে ভগ্নাংশগুলোকে একই অনুপাতে আমরা বাড়িয়ে দিয়েছি। একই অনুপাতে বাড়িয়ে দেওয়ার জন্য ভগ্নাংশের ছোট বড় যে সিকোয়েন্স সেই সিকোয়েন্সটি কিন্তু পাল্টাবে না। আমরা এবার কি করছি, ভাগ করছি 8 দিয়ে। 30কে 8 দিয়ে ভাগ করলে 3 8 24, এটা 6 দিয়ে ভাগ করলে 6 8 48, 3 6 18 আর 5 9 45। এক ঘর করে নিলাম আমরা। এক ঘরে কিন্তু আমরা বুঝে নিলাম যে কে বড় কে ছোট। তাহলে এখানে এই হিসাবে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, আর এটি হচ্ছে ফোর্থ। অর্থাৎ সব থেকে বড় ভগ্নাংশ হচ্ছে 8/, যেহেতু ছোট থেকে বলেছে তাহলে আমরা ছোট থেকে হিসাব করি। 3/8 হচ্ছে সব থেকে ছোট, 3/8 সব থেকে ছোট। তারপরে হচ্ছে সাজিয়ে নিচ্ছে এখানে 3/8,
তারপরে হচ্ছে 5/9, তারপরে 2/3, তারপরে 5/6। আচ্ছা, 3/8, 5/9, 2/3, 5/6। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন সি। কোনটি বড় কোনটি ছোট আমরা খুব সহজেই কিন্তু বের করে নিতে পারলাম। আচ্ছা, 9 নম্বর প্রবলেম, 4-1/7/3 আমরা বিয়োগ করছি। এখানে যে 7/3, এই 7/3কে আমরা করে দিচ্ছি, যেহেতু নিচে আছে এই 7/3কে আমরা উল্টে দিলে কি হবে, 3/7 হবে। নিচে ছিল, উপর পাশে নিয়ে যাওয়ার জন্য এই কাজটি করলাম। আমরা 7/3 যেহেতু ভাগ আকারে আছে, নিচে থাকা মানে ভাগ আকারে থাকে, এই ভাগকে আমরা যখন গুণ আকারে করবো তখন অবশ্যই আমরা ভগ্নাংশটাকে উল্টিয়ে দিই। এর আগে আমরা শিখেছিলাম যে ভাগ থাকলে ভাগকে আমরা গুণ করে দেবো, গুণের পরে যে ভগ্নাংশ আছে সেই ভগ্নাংশটিকে আমরা উল্টিয়ে দেবো, সেটি আমরা অনন্যক করে দেবো, উল্টিয়ে দেবো। সেটি কিন্তু আমরা এখানে করলাম। এখানে 7/3 ভাগ আছে, আমরা পাশে গুণ আকারে দিয়ে এই 7/3কে আমরা 3/7 করে দিয়েছি। 4-3/7 আমরা যদি লসাগু করি, লসাগু 7 হবে, 7, তাহলে 4-7 28 বিয়োগ 3, তাহলে হচ্ছে 25/7। আমরা যদি পূর্ণ ভাঙি তাহলে হবে 3×4/7। কোথায় একটু চেক করে নিচ্ছি আমি। 4-3/7, 4-3/7, 4-7 28 বিয়োগ 3, 28 থেকে 3 25/7, 3×4/7, 3×4/7। আচ্ছা, 3×4/7 হচ্ছে, তাহলে একটু অপশনগুলো ভুল আছে, তাহলে 3 আমরা 4/7 করে দিলাম, 3×4/7। আচ্ছা, এটা হচ্ছে সঠিক উত্তর, 3×4/7। আচ্ছা, 10 নম্বর প্রবলেম, রেনু একটি পিৎজার 1/4 খেলো। একটি পিৎজা, গোটা একটা ফুল পিৎজা, সে ফুল পিৎজা থেকে 1/4 খেয়েছে। বাকি পিৎজাটি 12 জন শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি শিশু পিৎজার কত অংশ পেল? তাহলে 1/4 খেয়েছে, 1/4 খেয়েছে। মোট যদি পিৎজাটি 1 থাকে, মোট পিৎজা 1, ফুল যে পিৎজা সে পিৎজাটি 1 ছিল, সেখান থেকে 1/4 খেয়েছে, অর্থাৎ 1/4 আমরা বিয়োগ করে দিলাম। 1/4 যদি বিয়োগ করে দিই তাহলে যে বাকি অংশ থাকে, সেই বাকি অংশ থাকে 3/4। বাকি অংশ যে 3/4 থাকে, এই বাকি অংশ 12 জনের মধ্যে ভাগ করে দিচ্ছে। তাহলে আমরা কি করব, এই 3/4কে আমরা 12 দিয়ে ভাগ করে দেবো। তাহলে ভাগের জন্য কি করি, ভাগকে আমরা গুণ চিহ্ন করি, এবং যেহেতু 12 নিচে 1 আছে, যে কোনো পূর্ণ সংখ্যা নিচে আমরা 1 দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, 1 দিয়েছি। দিয়ে আমরা করলাম কি, এই ভাগকে গুণ করে দিয়ে আমরা এটাকে উল্টে দিলাম, অর্থাৎ 1/12 করে দিলাম। 3 আর 12 কাটাকুটি করলাম, দিয়ে 1/16 হলো। অর্থাৎ প্রত্যেকে যে 12 জন করে, 12 জনের মধ্যে যে ভাগ করে দেওয়া হয়েছিল, সেই 12 জনের প্রত্যেকে 1/16 অংশ করে পাবে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 1/16। প্রবলেম নম্বর 11, সোনুর কাছে 5 ডজন ট্রফি আছে, 5 ডজন ট্রফি আছে। সে এগুলোর মধ্যে 1/3 অংশ অমিতাকে, 2/3 অংশ অনিলকে এবং 1/12 অংশ হামিদাকে দিল। সোনুর কাছে কতগুলো ট্রফি বাকি আছে? তাহলে 5 ডজন ট্রফি, অর্থাৎ 5×12 সমান 60টি ট্রফি আছে। 1 ডজন মানে 12টি, অর্থাৎ 5 ডজন যদি হয় তাহলে মোট ট্রফি আছে 5×12 60টি ট্রফি আছে। এগুলোর মধ্যে 1/3 অংশ অমিতাকে দিয়েছে, 2/5 অংশ অনিলকে এবং 1/12 অংশ হামিদাকে দিয়েছে। তাহলে মোট তাদেরকে যেটি দিয়েছে আমরা সেই তিনটি যোগ করে নিচ্ছি। 1/3, 2/5 এবং 1/12, এই তিনজনকে যেহেতু দিয়েছে, আমরা এই তিনজনকে আমরা যোগ করে নিলাম। যোগ করে 3, 5 আর 12, এই লসাগু 60 হবে। আমরা যদি এটি যোগ করি তাহলে 20 যোগ 24 যোগ 5 সমান 5 আর 4 9, 2 2 4 49, 49/60 কিন্তু এদের তিনজনকে দিবে।
আমরা যদি টোটালটাকে এক অংশ বিবেচনা করি, তাহলে 1 থেকে এই 49/60 যদি আমরা বিয়োগ করি, তাহলে সেই বিয়োগ ফল হবে 60 বিয়োগ 49, 11/60। এই 11/60 বাকি অংশ, যে বাকি অংশ ষোলোর কাছে আছে, 11/60 যে বাকি অংশ, সে বাকি অংশ কিন্তু ষোলোর কাছে আছে। যেহেতু টোটাল 60টি ছিল, তাই আমরা কি করব, এই 60 গুণ 11/60, 60 গুণ 11/60 অর্থাৎ কাটাকুটি করে 11টি টফি, সেই 11টি টফি কিন্তু এখনো সোনুর কাছে পড়ে আছে। এখনো এই 11টি সোনুর কাছে পড়েছে। এটি হচ্ছে সোনুর কাছে কতগুলো টফি থাকলো, সোনুর কাছে থাকলো। এই যে সোনুর কাছে এই টফিগুলো কিন্তু এখনো থেকে গেল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 11। আচ্ছা, নিচের চিত্রগুলির মধ্যে কোনটি 1/4 এর সঠিক রূপায়ণ বা প্রকাশ নয়? একটু ভালো করে দেখবেন। এখানে আবার নয় একটি যুক্ত করে দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি কিন্তু 1/4 এর সঠিক প্রকাশ। ফলে সঠিক এই যে অপশনটি প্রথমে দিয়ে দিয়েছে। আমরা যখন কোশ্চেনগুলো পড়বো তখন সঠিকভাবে না পড়লে আমরা তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু সঠিক অ্যান্সার করে দিতে পারি। সেই জন্য একটু ভালো করে পড়বেন। 9 বলেছে, তাহলে এটি যেহেতু সঠিক, 4 ভাগে ভাগ করেছে, সমান 4 ভাগে ভাগ করেছে, এটি সঠিক। এটিও তাই, সমান 4 ভাগে ভাগ করেছে, এটিও সঠিক। এবং ডিও দেখেন যে সমান 4 ভাগে ভাগ করেছে, এটিও সঠিক। কিন্তু সি কে কিন্তু এইভাবে ভাগ করলে সমান 4 ভাগে ভাগ হয় না। এই যে 4টি ভাগ করেছে, 4টি ভাগ কিন্তু সমান নয়। তাহলে বি হচ্ছে এই প্রশ্নের সাপেক্ষে সঠিক অপশন, সঠিক উত্তর। অর্থাৎ এখানে বি হচ্ছে সঠিক উত্তর, যেখানে এই বর্গক্ষেত্রকে সমান 4 ভাগে ভাগ করা হয়নি। এখানে বলেছে একটি পাইচিত্র দেওয়া হয়েছে, পাইচিত্র থেকে প্রশ্ন করা হয়েছে, যেটি সিটেট ডিসেম্বর 2018-তে এসেছে। আমরা যে প্রবলেমগুলো নিয়ে এর আগে আলোচনা করলাম এবং আরো প্রবলেম আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো কোনো না কোনো পরীক্ষায় এসেছে, হয় ডাব্লিউবি টেটে এসেছে, অথবা ইউপি টেটে এসেছে, অথবা সি টেটে এসেছে। ফলে প্রতিটি প্রবলেম খুব গুরুত্বপূর্ণ। এই ধরনের আরো কিছু প্রবলেম আপনারা বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের অঙ্কর যে কনসেপ্ট, সেই কনসেপ্ট আরো ক্লিয়ার হবে এবং আপনাদের সাহস আরো বেড়ে যাবে। পরীক্ষার হলেও কিন্তু আপনারা সাকসেসফুল হতে পারবেন। এখানে যেটা বলেছে যে রেড পার্ট ইন দ্য ফলোইং পাই চার্ট ইজ 40। এখানে রেড পার্ট, এই যে রেড পার্ট আছে, এই রেড পার্ট বলেছে হাফ। এই হাফকে কত বলেছে? 40 বলেছে। হাফকে বলেছে 40। হাফ সমান যদি 40 হয়, তাহলে অবশ্যই এক অংশ, এক সমান 80 হবে। এক সমান হবে 80, এক সমান 80। হাফ অংশ, সমান যদি 40 হয়, তাহলে এক অংশ সমান অবশ্যই 80 হবে। এবার যে প্রশ্নটা করেছে, হোয়াট ইজ হোয়াইট পার্ট, অর্থাৎ এখানে সাদা অংশ কত হবে? সাদা অংশ এখানে বলেছে 1/8, 1/8। তাহলে এক অংশ যদি 80 হয়, তাহলে 1/8 অংশ কত হবে? তাহলে 1/8 অংশ আমরা কি করব, 80-কে 1/8 দিয়ে গুণ করে দেবো। আমরা যদি 8 আর 80 কাটাকুটি করি, তাহলে 10 হবে। অর্থাৎ সঠিক উত্তর হবে 10। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 14, 696.125-কে দশমিকে বিস্তার করো। তাহলে দশমিকে যদি বিস্তার করি, আমরা 696.125-কে আমরা দশমিকে বিস্তার করলে, 6 যেহেতু শতকের ঘরে আছে, শতকের ঘরে থাকার জন্য আমরা একে 600 লিখলাম। 9 দশকের ঘরে আছে, 90 লিখলাম। 6 এককের ঘরে আছে, 6 লিখলাম। তার সঙ্গে দশমিকের যে 1 দশাংশের ঘরে আছে, তাই সেই জন্য এখানে আমরা 0.1 করলাম, 0.1। তারপরে 2-কে 0.02 আর 5-কে 0.005। এইভাবে আমরা শতকরা মানে বা তাদের যে প্লেস ভ্যালু, এর আগে একটি ক্লাস করেছিলাম আমরা, প্লেস ভ্যালু
আর এই যে ফেস ভ্যালু, প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু, এই দুটো দিয়ে আমরা একটি কনসেপ্ট এর আগে আলোচনা করেছিলাম প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুতে। সেখানে কিন্তু এটি বিস্তারিত আলোচনা করা আছে, আপনারা সেখানে দেখে নিতে পারেন। আমি এখানে সংক্ষিপ্তভাবে বলে দিলাম যে 600কে যদি আমরা ভাঙি তাহলে 600কে 600 যোগ 90 যোগ 6 এভাবে হয়, এবং 1 to 5 কে যদি আমরা ভাঙি তাহলে 0.1, 0.02 এবং 0.005 এইভাবে আমরা এটিকে দশমিকে বিস্তার করতে পারি। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 17, which of the following represents descending order of number, অর্থাৎ বড় থেকে ছোট, ডিসেন্ডিং অর্থাৎ বড় থেকে ছোট। এখানে বড় কোনটা আর ছোট কোনটা, এই অপশনটার দিকে তাকাই। এ অপশন 30.5, তারপর 3.50, তারপর 3.055, 3.05, 3.005, 0.355, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন এ। যদি আমরা দশমিকের ক্ষেত্রে দেখি তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, যেখানে এটি বড় থেকে ছোট সাজানো আছে সঠিকভাবে। তাহলে এখানে এ হবে সঠিক উত্তর। আচ্ছা, অপশন প্রবলেম নম্বর 16, 5 প্লাস 6/10 প্লাস 8/100 প্লাস 2/1000 এটিকে নিচের কোনটির সঙ্গে সমান। তাহলে এটি 5 6/10, 6/10কে আমরা যদি লিখি তাহলে এটি হবে 0.6, 8/100কে লিখলে 0.08, আর 2কে লিখলে 2/1000কে লিখলে 0.002। এটি যেভাবে হয় সেটি একটু বলে দিচ্ছি যে 2/1000 এটিকে যেভাবে হয়েছে, 2/1000 এটি যেভাবে হয়েছে সেটি হচ্ছে যে নিচে যতগুলো শূন্য আছে, ততগুলো শূন্যর জন্য উপরে দশমিকের পরে ততগুলো সংখ্যা থাকবে, দশমিকের পরে ততগুলো সংখ্যা থাকবে। তাহলে যেহেতু শূন্য আছে তাহলে আমরা 2 দিচ্ছি, তার জন্য 0 0 দিয়ে আমরা এখানে দশমিক দিয়ে দিচ্ছি, অর্থাৎ দশমিকের পরে কিন্তু 3টে সংখ্যা হয়েছে। বা আপনারা এটা ভাগ করে করতে পারেন, 2কে যদি আমরা 1000 দিয়ে ভাগ করলেও কিন্তু এই ভাগফল আসবে 0.002। এটিকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল হবে 5.682। আমরা যদি যোগ করি তাহলে যোগফল হবে 5.682, অর্থাৎ সি হবে সঠিক উত্তর। প্রবলেম নম্বর 17, এটি ডাব্লিউবি টেট 2022-এ এসেছিল এই প্রশ্নটি। এখানে বলেছে 12 একে 1/100 প্লাস 1/10,000 দিয়ে কত হবে। এটিকে আমরা যেটি করতে পারি, 12 1/100 যোগ 1/10,000। আচ্ছা, এখানে 100 দিয়ে আগে গুণ করে নিলাম, 100 দিয়ে আমি এটিকে গুণ করে নিলাম, তারপরে আবার এটিকে 1/10,000 দিয়ে গুণ করে নিলাম, 1/10,000 দিয়ে গুণ করে নিলাম। তাহলে দুটো আলাদা পার্টে ভাগ হয়ে গেল। তাহলে এটিকে দশমিক আকারে প্রকাশ করব এবং এটিকেও আমরা কি করব, দশমিক আকারে প্রকাশ করব। করে দিচ্ছি, তাহলে দশমিকটা 2 ঘর বাম দিকে সরে আসবে, 2 ঘর বাম দিকে সরে আসবে, দশমিকটা 2 ঘর বাম দিকে সরিয়ে দিলাম। এখানে দশমিকটা 4 ঘর বাম দিকে সরবে, 4 ঘর বাম দিকে সরে গেল। এবং এটা যোগ করব, 12 যোগ করে 12 24.5
24 12, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 1224.24 একটি ভগ্নাংশ 5/8 সমতুল্য, এর লবের দ্বিগুণ ও হরের সমষ্টি 414, এর হর ও লবের অন্তর কত? এখানে আমরা বলেছে যে আমরা এই যে সংখ্যা, এখানে ভগ্নাংশ আছে 5/8, ভগ্নাংশ আছে 5/8। আমরা কি করেছি, এই ভগ্নাংশকে আমরা লবকে ধরে নিলাম, ধরে নিলাম 5x এবং হরকে ধরে নিলাম আমরা 8x। আমরা উপরে 5x এবং নিচে 8x এভাবে ধরে নিলাম। এবার কি বলেছে, লবের দ্বিগুণ মানে 10x ও হরের সমষ্টি, হর মানে 8x, এই দুটো যোগ করে হলো 414, তাহলে 18x সমান 414, x সমান 414/18। আমরা যদি 414কে 18 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 414কে আমরা 18 দিয়ে ভাগ করি, 18 দুগুণে 36, 5 4 3 18 54, 23, ভাগফল x এর মান দাঁড়াচ্ছে 23। এবার এখানে বলেছে হর ও লবের অন্তর কত? হর আর যে লব, এই লবের অন্তর, এখান থেকে আমরা অন্তর বের করে নিতে পারছি। অন্তর হচ্ছে 8x - 5x সমান 3x। এই 3x হচ্ছে অন্তর, অর্থাৎ 3 ইন্টু x এর মান যেহেতু আমরা 23 বের করেছি, 23 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে 69। অর্থাৎ এখানে হর ও লবের যে অন্তর, সে হর ও লবের অন্তর হচ্ছে 69, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি। প্রবলেম নাম্বার 18, বকুল 4818 পাতার একটি বই পড়তে শুরু করলো। পরপর 3 দিন সে বইটির যথাক্রমে 24/73, 34/219 এবং 23/146 অংশ পড়ে ফেলে। বইটির যতগুলো পাতা পড়া বাকি আছে তার সংখ্যা কত হবে? এখানে যেটি হবে সেটি আমি একটু হিন্ট দিয়ে দিচ্ছি। 24/73 যোগ 34/219 যোগ 23/146, এই টোটাল অংশটি কিন্তু তার পড়া হয়েছে। এই টোটাল অংশ যেহেতু এক অংশ থেকে বিয়োগ হবে, যেহেতু টোটাল অংশ এক অংশ, মোট এক অংশ থেকে এই অংশটিকে বিয়োগ করার ফলে যে উত্তরটি হবে সেই উত্তর থেকে মানে সেটা থেকে আপনারা প্রবলেমটি সলভ করার চেষ্টা করবেন। একটি হিন্টস মোটামুটি দিয়ে দিলাম। এইরকম ধরনের প্রবলেম এর আগে একটা আলোচনা করেছি, সেখান থেকে আপনারা যদি সেটি ভালো করে বুঝে থাকেন তাহলে এই প্রবলেমটি কিন্তু আপনারা সলভ করতে পারবেন। এবং সলভ করার পরে যে উত্তরটি বের হবে, উত্তরটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন কত উত্তর হলো। আমরা যার উত্তরটি সঠিক হবে সেখানে আমরা লাইক দিয়ে আমরা জানিয়ে দেবো। আজ তাহলে এই পর্যন্তই থাকলো। এই প্রবলেমগুলো নিয়ে যে আলোচনা করলাম, আপনারা যদি বুঝতে পারেন জানাবেন, যেগুলো বুঝতে পারবেন না সেগুলো বলবেন, আমরা চেষ্টা করব পুনরায় সেই প্রবলেমগুলো বুঝিয়ে দেওয়ার। পরিশেষে বলি, আপনারা যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ, সেই দুটো গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আমাদের যে পিডিএফ গুলো আছে, ক্লাস শেষে যে পিডিএফ গুলো হয়, সেই পিডিএফ গুলো আমরা সেই ক্লাসে দিয়ে থাকি। আপনারা সম্পূর্ণ বিনামূল্যে সেগুলো পেয়ে যাবেন এবং আপনাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এতক্ষণ আমাদের এই ক্লাসটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজ তাহলে এ পর্যন্তই। থ্যাংক ইউ।